থেকে আমার আনন্দিত জয়গুরু। শ্রী ঠাকুর সম্পর্কে কিছু বলার জন্য আমাকে আহ্বান করা হয়েছিল। আহ যদিও সঙ্গীতের মধ্য দিয়ে আহ তাকে পরিবেশন ইন দ্য সেন্স, মানে তার যে ভাবধারাগুলো সঙ্গীতের আহ, কথার মধ্য দিয়ে পরিবেশিত হয়, মূলত সেই কাজেই আমি নিজেকে ব্যপ্ত রাখি। তার অন্যতম দুটো কারণ হচ্ছে সময় কম লাগে। মানে ঠিক কথা বলতে গেলে আর ঠাকুরের প্রসঙ্গ করতে গেলে একটু পড়াশোনা, একটু সাধনার প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে সহজ পাঠ যেটা, সেটাই চয়ন করাটা অনেক সহজ হয়ে পড়ে। তো যাই হোক, তার কথা বলতে গেলে আহ তিনি তো সমুদ্র সম। কোথা থেকে শুরু করব সেটা সবাই হয়তো বলে থাকেন যে তাকে তো তিনি সর্বত্র, যে তিনি সব জায়গায় ব্যপ্ত রয়েছেন। তো তাকে প্রকাশ করা বা তাকে বলা, তার বিষয়ে কিছু জানানো, এটাও খুব একটা কঠিন ব্যাপার। তো আহ যেটা বলতে হয় যে, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে শ্লোকটা দিয়ে, যে অজ্ঞানতিমিনান্ধস্য জ্ঞানাঞ্জেন শলাকায়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এটার অর্থটা সেটি গুরুর মতো। গুরুর যদি আমরা অর্থটাকে ভাঙি, গুরু, গু মানে হচ্ছে যিনি অন্ধকার থেকে রু মানে আলোর দিকে আমাদেরকে নিয়ে যান, তিনি আমার জীবনের গুরু হয়ে যান। তো আমাদের সৌভাগ্য যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মতো আমরা আমাদের জীবনে একজন সদ্গুরুকে পেয়েছি। এবার এই গুরু সদ্গুরুর মধ্যেও অনেক ডিফারেন্স রয়েছে আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে। গুরু এবং সদ্গুরুর আমরা দেখি, কিন্তু তার প্রকৃত অর্থে যে তার ফারাক বা যে পার্থক্য রয়েছে, সেগুলো হয়তো আমরা, মানে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম যে পার্থক্য রয়েছে, সেগুলো আমরা অনুধাবন করি না। তো আহ আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কিছু না কিছু শিখি, কারোর মাধ্যমে শিখি। হয়তো আমার জন্মের সময় থেকে মা বাবার কাছ থেকে কিছু শিখছি। পরবর্তীকালে মা বাবা যদি কোনো আধ্যাত্ম পথে বা কোনো সেই রকম ভাবে আহ, কোনো গুরু কেন্দ্রিক জীবন চলনায় নিয়োজিত থাকেন, সেক্ষেত্রে আমরা একজন আধ্যাত্মিক গুরুর কাছে আসি। তাছাড়াও আমাদের জীবনে পড়াশোনা চলাকালীন বিভিন্ন বিষয়ের গুরু আমরা পেয়ে থাকি। তো সব ক্ষেত্রেই আহ গুরুরা আমাদের জীবনকে আলোকিত করেন তাদের নিজস্ব নিজস্ব ক্ষমতা অনুযায়ী। আর এবার সদ্গুরু যখন আমার জীবনে আসেন, সৎ গুরু কথার যদি আমি ভাঙি, সৎ কথাটি এসছে অস ধাতু থেকে। অস ধাতু মানে যে আমার অস্তিত্ব, তাই তো? তো এই অস্তিত্বের সবটা যিনি জানেন, যিনি আমার অস্তিত্বকে পূরণ করতে পারেন, এমন একজন কাউকে যখন আমরা জীবনে পাই, তাহলে আমাদের জীবনের যা যা কিছু দরকার, শুধুমাত্র তো আমাদের জীবনকে পরিচালিত করতে গেলে আহ উম, আহার নিদ্রা মৈথুন এটাই তো সবটা নয়। আরো আমাদের জীবনকে যা পরিপূর্ণ করে, আমাদের অনেক রকম খিদা থাকে, মানে আমাদের দৈহিক যে খিদা রয়েছে তার বাদ দিয়েও আহ মানসিক অনেক খিদা থাকে, আমাদের মানসিক অনেক দুর্বলতা থাকে, অনেক আহ, এই কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্যের যে জাঁতাকল, সেই জাঁতাকলে পড়েও তার নিরসন বা তার থেকে কি করে মুক্তি বা তার নিয়ন্ত্রণ কি করে সম্ভব, তার যে তুক বা লজিমা যেটা, সেটা হচ্ছে একজন সদ্গুরুর কাছে গেলেই জানা যায়। তো আমাদের সৌভাগ্য, আমরা আমাদের জীবনে একজন সদ্গুরুকে পেয়েছি, যিনি আমার জীবনের সবকিছু, সব দিকটাই আলোকিত করতে পারে, তাই তো? তো সেই কারণেই আমাদের জীবনে গুরুর ভূমিকা অপরিসীম। তো এই যুগে আমরা, এত বিজ্ঞানের এত কিছু উন্নতি হচ্ছে, তো একজন আমাদের জীবনে তাহলে আধ্যাত্মিক গুরুর কেন প্রয়োজনীয়তা রয়েছে, যদি সেই প্রসঙ্গে আলোচনা করা যায়। এবার বিজ্ঞান শব্দটা যদি আমি বলি, তখন সেটাকে বলা হয় বিশেষ জ্ঞান, তাই তো? আর ঠাকুর সত্যানুসরণে তার বাণীতে বলছেন, অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান, তাই তো? তো এই যে বিশেষ জ্ঞান এবং অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান, এবার এই দুটোকে আমি কি করে দুটোকে একসঙ্গে অ্যাসিমিলেট করা যায়? তো কোনো কিছুর গভীরে বা কোনো কিছুর বিশেষ রূপে কোনো কিছু জানাটাই আমাদের মূলত জ্ঞান যদি হয়ে থাকে, তাহলে শুধুমাত্র যে আহ, যে ফিজিক্যাল বা অবজেক্ট ওরিয়েন্টেড যে আহ, যে বিশেষ জ্ঞান, মানে যেটা আমরা আমাদের বাহ্যিক যে উন্নতির কথা আমরা বলছি, যেমন সেটা পরিবহন সংক্রান্ত হতে পারে, সেটা তথ্য প্রযুক্তি সংক্রান্ত হতে পারে, সেটা আরো অনেক ফেসিলিটিস যেমন মোবাইল ফোন সম্পর্কে হতে পারে। এগুলো ছাড়াও আধ্যাত্ম যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের প্রয়োজনীয়তা কেন এসে যাচ্ছে? এবার বুঝতে হবে, আমরা তো মানুষ। মানুষ কথাটা এসছে মন থেকে, তাই না? মন মন একটি কথা। এবার
মানুষ শুধুমাত্র এই বাহ্যিক যা কিছু পেয়ে যাচ্ছে তার মধ্যে দিয়ে সীমাবদ্ধ নয়। মানুষের জীবনে বাঁচার খোরাক যে সেটা হচ্ছে মন থেকেই আসে। মূলত মানুষের এই মনকে পুষ্ট করতে গেলে, কারণ আহ আমাদেরকে কিন্তু তার যে তুক বা তার যে বিজ্ঞান সেটা কিন্তু জানা খুব প্রয়োজনীয়তা রয়েছে। তো সেক্ষেত্রে যেটা হয় যে আমাদের বাহ্যিক সবকিছু উপকরণ প্রকরণ থাকা সত্ত্বেও আমাদের যে অস্তিত্ব, সে অস্তিত্ব যেন মনে করে যে আমি পূর্ণ হচ্ছি না। যেমন দেখবেন, যদি উদাহরণস্বরূপ বলি, আমাদের মানে যারা অর্থবিত্ত আছে তাদের ক্ষেত্রে যদি বলি, হ্যাঁ তাদের হয়তো সবকিছু রয়েছে কিন্তু কোথাও যেন একটা ফাঁকা ফাঁকা রয়েছে, মানে কোথাও যেন একটা ইনকমপ্লিটনেস একটা সব সময় ঘিরে রাখে। তো সেই ইনকমপ্লিট যে সত্তা, সেই সত্তাটাকে কমপ্লিট করার জন্য, তাকে নিজেকে পরিপূর্ণ করার জন্যই এই আধ্যাত্ম যে পথ, সেই পথটাকে বা তার যে তার পরাকাষ্ঠায় বা তার একজন মূর্ত প্রতীক যিনি আছেন, যিনি কিভাবে চললে আমাদের এই যে মনের খোরাক, সেই খোরাক গুলো আমরা পাই, তার পথটা বাতলে দেন। এই আধ্যাত্ম কথাটা যদি যদি আমরা ধাতুগত অর্থ বুঝতে চাই, তাহলে বোঝা যায় যে অধি এবং আত্মা, এই দুটো কথা, অধি একটা উপসর্গ আর আত্মার একটা মিনিং রয়েছে। আত্মা কথাটি এসছে অধাতু থেকে। অধাতু মানে হচ্ছে যা সতত গমনশীল, মানে আর যার এক্সপ্যানশন রয়েছে, ঠিক আছে, এবং যা সতত গমনশীল এক্সপ্যানশন রয়েছে এবং তার দিকে নিজেকে ধাবিত করা। মানে আমাদের যে ঠাকুর খুব সুন্দর করে বলেছেন ধর্ম সম্পর্কে, ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নাড়ে। এই যে আত্মার যে গমন, সেটা কিন্তু এটাই যে বাঁচা এবং বাড়া, বিইং অ্যান্ড বিকামিং, এই সমস্ত কিছু কিন্তু ইন্টার রিলেটেড, ইন্টার কানেক্টেড। এটা যদি আমরা ঠাকুরের বইপত্রগুলো একটু পড়াশোনা করি বা বোঝার চেষ্টা করি, এই সমস্ত কিছু কিন্তু রিলেটেড রয়েছে। তো আমাদের এই এই যে আত্মার যে কথাটা বললাম, যে যে এক্সপ্যানশন যে আমাদের মধ্যেকার একটা সবসময় বিষয়, প্রতিটা জীবের ক্ষেত্রে গিয়ে এক্সপ্যানশনটা সবসময় একটা বিবর্তনের ধারাতে হচ্ছে। সেই ৮৪ লক্ষ যোনি থেকে শুরু করে প্রথম সে এক কোষে অ্যামিবা থেকে শুরু করে মনুষ্য জন্ম পর্যন্ত, সবাই সবার মধ্যে সেই বাঁচা বাড়ার একটা আকুতি রয়েছে। আর এই আকুতিটাকে কে জাগাচ্ছে, সেটা হচ্ছে আমাদের মধ্যে স্থিত সেই আত্মা। এই আত্মাকে সবসময় আমরা যেমন খুব লুজলি বলে এসছি যে আত্মার মরণ নেই, আত্মাকে ক্ষয় হয় না, এগুলো গীতায় অনেকবার বলা হয়েছে, সত্যিই তাই। এই আত্মা যেটা হচ্ছে, সেই আত্মাই যে আমাদের মধ্যে যে স্পৃহা জাগাচ্ছে, আমাদেরকে বেঁচে বাঁচা এবং বাড়ার দিকে যে স্পৃহা আমাদেরকে ধাবিত করছে, সেটা আত্মার মধ্যে থেকে, আত্মার একটা কি বলবো, একটা নিজস্বই একটা ওই যেটা বললাম গতি রয়েছে। সেই গতি অনুযায়ী, সে বিবর্তনের গতি অনুযায়ী সে যাচ্ছে। কিন্তু এই তার গতিটা কেন আমরা সেই দিকে নিজেকে ধাবিত করছি, তার আহ, একটা ছোট্ট যদি এক্সাম্পল দিই, ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থেই রয়েছে, যদিও একটু ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, আশা করি আমি সঠিকভাবে সহজভাবে বোঝাতে পারবো। ঠাকুর সত্যানুসরণে বলছেন, যা কিছু বৃদ্ধিপ্রাপ্ত হইয়া যা কিছু হইয়া তাহাই রইয়াছে, তা হচ্ছে ব্রহ্ম। ঠিক আছে, এটাকে আরেকবার আমি বলছি, যা কিছু বৃদ্ধিপ্রাপ্ত হইয়া যা কিছু হইয়া তাহাই রইয়াছে, সেটাই হচ্ছে ব্রহ্ম। এবার এটাকে খুব সহজভাবে বলা যেতে পারে। সেটা হচ্ছে যে, ধরুন আপনার কাছে একটা সোনার তাল রয়েছে, সেই সোনার তালটা থেকে আপনি যে সোনার যে কারিগর, যারা স্বর্ণকার রয়েছে, তারা কি করে, সেই তাল সোনাকে গলিয়ে দিয়ে কখনো হচ্ছে আহ আংটি বানাচ্ছে, কখনো হচ্ছে সেই সোনা দিয়ে হার বানাচ্ছে, সেই সোনা দিয়ে আপনার নাকের নথ বানাচ্ছে। তো এই যে কোণার থেকে যে এই যে বিভিন্ন আকারের মধ্যে দিয়ে আমরা আসছি, সেটা হয়তো কোনোভাবে আপনার বিভিন্ন ধরনের গয়না হতে পারে, কিন্তু তার মধ্যে যে কমন যে প্রেজেন্সটা, সেটা হচ্ছে এই সোনা, এই যে মেটেরিয়াল। এটা কিন্তু সমস্ত এই যে বিভিন্ন আকারের যে গয়না রয়েছে, তার মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে এই সোনা। ব্রহ্ম ঠিক তাই। ব্রহ্মের কথা যখন বলছি, মানে যা কিছু বৃদ্ধিপ্রাপ্ত হইয়া যা কিছু হইয়া তাহাই রইয়াছে, আমাদের বৃদ্ধিপ্রাপ্তি কিরকম ভাবে হচ্ছে জানেন, মানে আহ আমরা ৮৪ লক্ষ জমি অতিক্রম করছি, মানে এই যে বিবর্তনের ধারাতে এক কোষী থেকে বহু কোষী হচ্ছি, এই সমস্ত পর্যায়ের মধ্যে একটা জিনিস কমন রয়েছে। সেটা কি, সেটা সেটা একটা আত্মা, বা তার একটা সেই আত্মাকে আশ্রয় করে তার ক্ষুদ্র ক্ষুদ্র চেতনা। যেমন একটা অ্যামিবার মধ্যেও সেই সেম যে আত্মা, সেই আত্মার প্রকাশ রয়েছে। সেটা হয়তো জীবাত্মার ফর্ম, এবারে আত্মা দুটো হয়, একটা জীবাত্মা এবং পরমাত্মা। সেই জীবাত্মার ফর্মে রয়েছে, জীবাত্মা কিছুই নয়, একটা আত্মার উপরে কাম ক্রোধ লোভ মোদ মাৎসর্য বা ষড়রিপু বা নিজের একটা ইগোকে অ্যাড করে দিলে জিনিসটা তৈরি হয়। এই আহ যে জীবাত্মার সব থেকে বেশি প্রকাশ হয় মনুষ্য জন্মে এসে, মানে মানুষ বিবর্তনের ধারায় সব থেকে সর্বশ্রেষ্ঠ জীব। তো সেক্ষেত্রে কি হয়, মানুষের প্রথম ইনিশিয়ালি যে ফেজ গুলোতে হয়, তখন তার দৈহিক পরিবর্তন গুলো বেশি সাধিত হয়। এবার মনুষ্য জন্ম থেকে যখন আমরা আসছি, তখন যেটা হয় সেটা হচ্ছে আমাদের
আত্মিক আকুলতা বা নিজেকে জানা, নিজেকে বোঝা, আমি কে, আমি কেন এসেছি, এই যে প্রশ্নগুলো, এগুলো মানুষের মধ্যে থেকে আসে। এই জন্য মানুষ প্রধানত দৈহিক নয়, মানুষ প্রধানত মানসিক, তার মানসিক খিদেটা দৈহিক খিদার থেকেও বেশি। তো সেই ক্ষেত্রে মানুষ সবসময় একটা অপূর্ণতা করে, মানুষ পরিপূর্ণ হতে চায়। তো সেই পরিপূর্ণ হতে গেলেই কিন্তু, পরিপূর্ণ হওয়ার জন্যই কিন্তু সেটা, এই ব্রহ্মটা কিন্তু সেটাই, যে মানুষ একজন সৃষ্টিকর্তা ব্রহ্ম অবস্থায় ছিলেন, সেই সোনার তাল হিসাবে ছিলেন, যার কোনো আকার ছিল না। পরবর্তীতে তিনি নিজেকে এক্সপিরিয়েন্স করার জন্য এই ক্ষুদ্র ক্ষুদ্র এককোষী থেকে বহুকোষীতে বিবর্তিত হয়ে তিনি আবার সেই জায়গায় আসছেন। কিন্তু তার মধ্যে যে কমন যেটা হচ্ছে, সেটা হচ্ছে আত্মা। আত্মাটা কিন্তু সমস্ত এই বিবর্তনের সাক্ষী, মানে সেটা অপরিবর্তনীয়। এই জন্যই আমাদের বলা হয় যে আমাদের যে মূল যে অস্তিত্ব, মানে আমাদের এই ক্ষুদ্র যে জীব সত্তার যে অস্তিত্ব, সেই অস্তিত্বকে কোনো একজন সদ্গুরুকে আশ্রয় করে আমাদের যে মূল অস্তিত্ব, মানে আমাদের, এটা আমরা শরীর নয়, আমাদের মন নয়, সমস্ত আমাদের যে ছোট ছোট যে যে জিনিসগুলো, যেগুলো, এগুলোকে আধ্যাত্মের ভাষায় বিকার বলা হয়, কাম ক্রোধ লোভ মোহ মাদ মৎসর্য যেগুলো রয়েছে, এবং ষড়রিপু অষ্টপাশ যেগুলো রয়েছে, মন বুদ্ধি বিবেক অহংকার, এগুলোকে প্রথমে নিয়ন্ত্রণ। শ্রী শ্রী ঠাকুর খুব সুন্দর করে বলতেন যে একটা জীবনকে উপভোগ করতে গেলে এগুলোর, মানে এই ষড়রিপু এবং অষ্টপাশে নিয়ন্ত্রণ দরকার। এই নিয়ন্ত্রণ না হলে যদি মানুষ ভোগ করতে শুরু করে, তখন কি হয়, মানুষ আসক্ত হয়ে পড়ে। আসক্তি থেকে মানুষ কোনোদিনই আনন্দ পেতে পারে না। আর উপভোগ, এই উপভোগের কথাটাই যখন আমরা বিবেচনা করবেন, ভোগের নিকটে উপভোগ, মানে ভোগ যখন হচ্ছে, যখন যে বিষয়ে আমরা আসক্ত হয়ে যাচ্ছি সেটা হচ্ছে ভোগ, আর উপভোগ হচ্ছে আপনার নিকটে আছেন। যেমন যদি একটা ছোট এক্সাম্পল দিয়ে বুঝি, ধরুন আপনার রসগোল্লা খেতে খুব ভালো লাগে, আপনি একটা রসগোল্লা খেলেন, এটা আপনি রসগোল্লাকে উপভোগ করলেন। কিন্তু যদি আপনি প্রতিদিন পরস্পর পরস্পর যদি একটা দুটো 10টা রসগোল্লা খেতে শুরু করেন, সেটা তখন ভোগে পর্যবসিত হয়, সেটা আপনাকে আসক্ত করে এবং আপনার অস্তিত্বকে ক্ষুণ্ণ করে। তো এই যে পার্থক্যগুলো আমরা, আহ, এই জিনিসগুলোকে যখন অনুধাবন করতে শুরু করি, তখন আমাদের জীবনটা উপভোগ্য হয়ে ওঠে। এই উপভোগ তো করলাম জীবনকে, কিন্তু জীবনের যে অন্তিম যে লক্ষ্য, ঈশ্বর লাভ আমরা এটাকে বলে থাকি, কিন্তু ঈশ্বর লাভ নয়, ঈশ্বরের স্থিতি বা ঈশ্বরের বোধ, বোধ যেটা, সে কথাটা আরো বেশি প্রযোজ্য। তার কারণ হচ্ছে যে ঈশ্বর বা আত্মা বা যাই বলি, সবার মধ্যেই তিনি আছেন, তিনি সবার মধ্যেই ক্রিয়াশীল হচ্ছেন। কিন্তু ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র ইগো, ক্ষুদ্র ক্ষুদ্র আমাদের এই যে টুলস গুলো দিয়েছে, মানে মন বুদ্ধি বিবেক অহংকার এবং ষড়রিপু অষ্টপাশ যেগুলো রয়েছে, এগুলো কি করছে, আমাদের এই ক্ষুদ্র অস্তিত্বকে এত বড় করে দেখাচ্ছে, বা জীবাত্মার যে এই যে বিকারগুলো এতটাই বড় করে দেখাচ্ছে, আমাদের যে পূর্ণ অস্তিত্ব, সে অস্তিত্ব থেকে আমাদেরকে দূরে রাখছে। তার এর উপায়টা কি? তাহলে এই যে প্রথমে তাহলে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বা সদ্গুরুকে আমরা ধরি, তার কারণই হচ্ছে তাকে অনুসরণ করে, তার নাম ধ্যান করার মধ্য দিয়ে কি হয়, যে আমাদের এই যে বৃত্তি প্রবৃত্তি গুলো নিয়ন্ত্রিত হয়। নিয়ন্ত্রিত হলে কি করে, আমাদের জীবনে একটা স্টেবিলিটি আসে, আমাদের চিত্ত চাঞ্চল্য দূর হয়, আমরা একটা স্থিত হই এবং আস্তে 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 আহ, আমাদের জীবনে যে লক্ষ্য সম্পর্কে আমরা ওয়াকিবহাল হই। তো এই প্রথমেই হচ্ছে যেটা দরকার, সেটা হচ্ছে তার নাম ধ্যান এবং তার যে যে যা কিছু করতে বলেছেন, সেগুলো নিজেকে, নিজের অস্তিত্বের মধ্যে দিয়ে সেটাকে অনুধাবন করে তাকে ধারণ করা। এই ধারণ করার পরের যে নেক্সট স্টেজ, সেটা হচ্ছে এই যে প্রথমে নিয়ন্ত্রণ হয়ে গেল, নিয়ন্ত্রণ করার পরে এগুলো থেকে নিবৃত্ত হওয়া, যেমন যেটাকে বলে প্রবৃত্তি থেকে নিবৃত্তি, মানে এই সমস্ত ষড়রিপুর বন্ধন থেকে যখন অতিক্রম করে, মন বুদ্ধি বিবেক অহংকারকে যখন ট্রান্সেন্ড করে, অতিক্রম করার পরে, তখন আমরা তার সঙ্গে বিলীন হতে পারি, বা সেই পরম অস্তিত্বকে অনুভব করতে পারি। এটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। ঈশ্বর প্রাপ্তি কিন্তু কোনো অলীক বস্তু নয়, বা তা হচ্ছে আপনার বাইরে থেকে নয়। আপনার অস্তিত্বের বাইরে কিন্তু ঈশ্বর নেই, আপনার মধ্যেই মানে ইনওয়ার্ডলি আপনার ঈশ্বর রয়েছেন। শুধুমাত্র আপনার এই বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার মধ্যে দিয়ে তারপর সেগুলোকে অতিক্রম করা। এবং পুরুষোত্তম বা সদ্গুরুর কাজই হচ্ছে তাই, তিনি অবতরণ করেন, তিনি নিজেকে তার সেই পরম স্থিতিতে তিনি ছিলেন, সেই আত্মার যে স্থিতি, পরম চৈতন্যের যে স্থিতি, সেই স্থিতিতে ছিলেন, তিনি রিডিউস করেন আমাদেরকে জানানোর জন্য। কারণ আমরা আমাদের এই জগৎকে এতটাই বেশি রিয়েলিস্টিক করে ফেলি, বা আমরা এই জগতে এতটাই উদ্ভূত হয়ে পড়ি, আমরা আমাদের নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন থাকি না। সেই কারণেই, সেই পরম কারণই তিনি হচ্ছে ধরাধামে অবতীর্ণ হন যুগের প্রয়োজনে, যুগ মাফিক। সেই কারণে তিনি অবতরণ করেন এবং তিনি আমাদেরকে বলেন কি করে সেই দিকে নিজেদেরকে নিয়ে যাওয়া যায়।
এটাই তার কারণ। তিনি হচ্ছে সে মানে তিনি ধরাধামে অবতীর্ণ হলেও, তিনি মনুষ্য রূপে আসলেও তিনি সেই চৈতন্য থেকে ডিট্যাচ নন, তিনি তার সেই স্থিতি থেকে ডিট্যাচ থাকেন না। সেই কারণেই তিনি তার সেই ভাগবতিক যে কথাবার্তাগুলো, যে ভাগবতিক যে চলনায় চললে যে আমরা সেই পরম কারণিককে পেতে পারি, পরম অস্তিত্বের সেই স্থিতিতে বিরাজ করতে পারি, সেগুলোকে আমরা সেই জায়গায় নিজেদেরকে পৌঁছাতে পারি। আর আমাদের জীবনের লক্ষ্য এটাই। তাই আর সব থেকে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছিল, এই যে এক মা গান গাইছিলেন এক শেষের দিকে, যে মানে কারোর প্রাণে যদি আমরা আঘাত দিই তাহলে সেই আঘাত আমার ঠাকুর ঘরে আহ লাগে। তো সেক্ষেত্রে এটা খুব আধ্যাত্মিক তত্ত্ব দিয়েও কিন্তু বোঝানো যায়। ঠাকুরের জীবনে তিনি দেখিয়েছেন, তিনি তার শরীর বা তার যে চেতনা এতটাই উচ্চ স্তরে ছিল। আমরা জানি যে একটা ঘোড়ার পিঠে একজন, যে ঘোড়ার যে যেটাকে নিয়ন্ত্রণ করেন, যে চালক, তার পিঠে যখন মারা হয় তখন সেই দাগ তিনি অনুভব করতে পারেন। একটা গাছের ডাল ভেঙে দিলে আহ, তার গায়ে কষ্ট হয়। মানে সেই রকম স্থিতিতে যদি একজন এক অস্তিত্ব যদি সেই স্থিতিতে পৌঁছায়, মানে সমস্ত অস্তিত্বের সঙ্গে, মানে যেমন আমরা বলি না যে ঈশ্বর এক ছিলেন, তিনি বহু হয়েছেন, এবং প্রতিটা অস্তিত্বের মধ্যে তিনি বিরাজ করছেন। বা ঠাকুর এই প্রসঙ্গ বলছেন, ঠাকুরকে একবার জিজ্ঞাসা করছিলেন, ঠাকুর আপনি পরোপকার সম্পর্কে কি করেন? তো ঠাকুর পরিষ্কার বলেছিলেন, আমি তো কাউকে পর ভাবতে পারছি না, তাই আমার পরোপকার করা হয়নি। তাই মানে এই যে একটা ইনক্লুসিভ ব্যাপার, সবাইকে নিয়ে যে চলছেন, সবার মধ্যে যে নিজেকে অনুভব করা। ঠাকুর সত্যানুসরণে একই কথা বলছেন, সর্বভূতে আত্মবোধ হলেই আসে অহিংসা। তো তিনি নিজে যেটা বলছেন সেটা করে দেখিয়েছেন। যেমন আমরা আচার্য যখন বলি, তখন আমরা বলি যিনি আচরণ করে আমাদের দেখিয়ে দেন, তাই না? তো তিনি তার জীবন দিয়ে তিনি প্রমাণ করিয়ে দিয়েছে যে তিনি যে যে কথাগুলো বলেছেন, এমন কোনো কথাই তিনি বলেননি যেটা তার জীবনের বাইরে। সমস্ত জীবনে তার অনুভূতি গুলোকেই তিনি শেয়ার করেছেন। তো এইরকম একজন ইষ্ট, এইরকম একজন আচার্য যদি আমাদের জীবনে আসেন, তাহলে বুঝতে হবে যে তাকে যদি আমরা নিয়ে চলি, তখনই আমরা ফুলফিলড হব। আমি বলছি না যে সবার গন্তব্য সেই ঈশ্বর বোধ আমরা সবাই পারবো, কারণ কারণ আমাদের এই ষড়রিপুর অষ্টপাশের বন্ধন অতিক্রম করা, নিয়ন্ত্রণ থেকে অতিক্রম, এটা অতটা সহজ কাজ নয়। কিন্তু ওই যে আমরা যদি সবসময় নিজেদেরকে হীন মনে করি, যেমন ঠাকুর সত্যানুসরণের প্রথম কথাতেই বলছেন, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, পাপের জ্বলন্ত প্রতিমূর্তি দুর্বলতা। আর তার সঙ্গে বলছেন যে সবল না হলে ধর্মরাজ্যে ঢোকা সম্ভব নয়, দুর্বলদের কিন্তু ধর্মরাজ্যে ঢোকার কোনো অধিকার নেই। তার মানে কি, দুর্বলরা তাকে ডাকবেন, অবশ্যই ডাকবে, কিন্তু এবার তাকে ডাকার মধ্যে দিয়ে প্রথমে শক্তি সঞ্চয় করতে হবে। শক্তি সঞ্চয়ের মধ্যে দিয়ে তার সে অস্তিত্বকে ধারণ করা, সেই পুরুষোত্তমের যে বাণী বা সেগুলোকে ধারণ করার ক্ষমতা অর্জন করতে হবে। এবং নিজের পুরুষকার থাকার, মানে যদি ঠিকঠাক ভাবে থাকে, অটোমেটিক্যালি সে তার গন্তব্যে পৌঁছাবে। তাই তাকে নিয়ে চলা, তাকে ভালোবাসা, ভালোবাসার মধ্যে দিয়ে কিন্তু সবকিছু লুকিয়ে রয়েছে। যে আমরা কোনো কিছু, আমাদের দেখবেন আমাদের একটা টেন্ডেন্সি রয়েছে যে আমরা সবকিছু আহ, আহ, নিজের উপর জোর করে মানে করতে চাই, যে হ্যাঁ আমি এটা করবোই করবো। কিন্তু ব্যাপারটা ওইরকম যদি করতে যাই, সেক্ষেত্রে জিনিসটা সবসময় তার সঠিক ফলপ্রসূ নাও হতে পারে। যেমন কোনো কিছু আমরা যখন জোর দিয়ে বলি, সেটা যদি তার প্রতি যদি আমার ভালোবাসা না থাকে, সেক্ষেত্রে মানে ওইটা একটা মানে একটা কি বলবো, একটা অপূর্ণ, একটা অসম্পূর্ণ একটা প্রয়াস হয়। তো যদি তার প্রতি আমার ভালোবাসা জাগে, তো অটোমেটিক্যালি কি হয়, সেটা আমার সমস্ত অস্তিত্ব সেটাকে গ্রহণ করতে পারে। কোনো জেদ বা, ওই জন্যই সবসময় বলা হয় কোনো কিছু দমন নয়, দমনটা করলে কি হয়, আমাদের সেগুলো অন্যরকম বিকৃত রূপে আমাদের মধ্যে চারা দিতে পারে। তাই তার প্রতি ভালোবাসা, এবং আমি যদি এইরকম একটা কাজ করি তিনি দুঃখ পাবেন, এইরকম একটা সেন্স থেকে যদি আমরা আমাদের সমস্ত প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে খুব সুন্দরভাবে আমাদের জীবনকে আমরা পরিচালিত করতে পারি। এই প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা বলে আহ তার একটা লীলার ঘটনা করি বলি, যদিও এই প্রসঙ্গটা একটু দূরের প্রসঙ্গ। কদিন আগে একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম রে হাউজার বান্দার একটা ঘটনা নিয়ে, আপনারা ইউটিউবে দেখে নিতে পারেন, সেটা আছে। তো আপনারা জানেন যে রে আর্চার হাউসার বান্দা ঠাকুরের কাছে বহুকাল যাবৎ ছিলেন। তো একটা সময় খুব একটা মজার ঘটনা, একটা সময় যেটা হতো, ঠাকুর না গাড়ি খুব পছন্দ করতেন, ঠিক আছে, গাড়ি খুব ভালোবাসতেন। তো সেক্ষেত্রে তো রে হাউজারম্যানরা যখনই তার কাছে যেতেন, তখন ঠাকুর বারবার বলতেন, কি রে, আমি তোকে একটা গাড়ির ব্যাপারে বলেছিলাম, তো তার কি ব্যাপার হলো? তো এই করতে করতে যেরকম হয় যে আমরা তো পুরুষোত্তমকে, নিজেদেরকে তো আমরা তাকে বলি যে আমরা তার দীক্ষিত, কিন্তু সবসময় তিনি যেটা চাইছেন সেটাকে পূর্ণ করতে পারি না, সেটা আমাদের মধ্যে দুর্বলতা রয়েছে। তো তিনি ঠাকুরের কথা শুনতেন, গিয়ে আবার ওই শুনে আবার সেটাকে না শোনার মতো ভান করতেন। তখন আবার এর একটা সময় গেছে যে তিনি বর্দার কাছেও গেছেন,
তো সেই সময় ঠাকুর বাড়িতে অনেক গাড়ি ছিল, এবং ঠাকুর বাড়িতে সেই গাড়িগুলোর যে রক্ষণাবেক্ষণ, সেখানেও প্রায় 1000-2000 টাকা খরচা হয়ে যেত, তবুও ঠাকুর নতুন নতুন গাড়ি চাইতেন। তো ভক্তের মনে তো এরকম একটা আশঙ্কা হতো যে এত কিছু থাকা সত্ত্বেও ঠাকুর বারবার কেন চাইছেন, মানে আমরা বলি না যে আমাদের বিশ্বাস পাকা হয়নি, তো এটা সমস্ত ভক্তের ক্ষেত্রে এটা হতে পারে, যেরকম তার মধ্যেও রয়েছে, তো বিশ্বাস পাকা হয়নি, তবু বলতেন যে একজন ভক্ত মনে করছেন এত কিছু গাড়ি থাকা সত্ত্বেও ঠাকুর চাইছেন, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তো এরকম নিজেও প্রকাশ করেছে। তো তাও কি করবেন, যদি ঠাকুর বলেছেন তো কোনোভাবে তিনি বলতে শুরু করলেন ভক্তদের কাছে এগুলো বলেছেন, কিন্তু নিজের মন থেকে তিনি ভালোবেসে করেননি। যাই হোক, তো তারপর তিনি বলছেন যে এই করতে করতে দেখা গেল যে অনেক লোককে তিনি জোর জবরদস্তি টাকা চাইতেন, যে হ্যাঁ ঠাকুর চেয়েছেন আমাকে দিতেই হবে, এরকম করে এরকম অনেক টাকা চাইতেন, কিন্তু প্রথমে তার খারাপ লাগতো, তিনি নিজের ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে ভাবতেন যে হ্যাঁ না, অপ্রয়োজনীয় রয়েছে, করার কোনো দরকার নেই। একটা সময় পর দেখা গেল যে যে মানুষগুলোর থেকে তিনি জোর করে টাকা চেয়েছেন তারাই তার কাছে আসছে এবং বলছেন যে দাদা বা আমার অনেক বিপদের মধ্যে ছিলাম, আপনি ভাগ্যিস আমার থেকে এটা নিয়েছিলেন, আমি সেই বিপদ থেকে মুক্ত হয়েছি। এরকম একটা নয়, হাজার হাজার ঘটনা আহ, রয়েছে যে যার থেকে জোর করে যে, মানে অনেক সময় আমরা বলি না যে জোর করে করতে নেই, ইষ্ট কাজ করতে নেই, মানে সবার থেকে এ করতে নেই, তো জোর করে ঠাকুরের আদেশ পরিপূরণ করবার জন্য সে সময় তিনি জোর করে নিতেন। তো তারাই তাকে এসে বলতো আমরা মানে এরকম প্রচুর বিপদ থেকে মুক্ত হয়েছি, মানে কি করে এই ব্যাপারগুলো হয় বা সাইকোলজিক্যালি ঠাকুর কিভাবে জিনিসগুলোকে ম্যানেজ করতেন, সেটা কিন্তু আমাদের আহ বিচার করে সেই তার নাগাল পাওয়াটা খুব কঠিন। তো এইভাবে যে যে অকাট্য বিশ্বাস থাকলে তিনি যা বলেছেন, মোটামুটি আহ নিজের বুদ্ধি না খাটিয়ে যদি তার কথা পরিপালন করা যায়, পরে বোঝা যায়, মানে ইনিশিয়ালি হয়তো একটা মনে হতে পারে যে এটা ভুল হচ্ছে বা কিছু একটা এটা ঠিক হচ্ছে না আমার নিজের আহ ধরুন যে আমার একটা ধ্যান ধারণা থেকে, কিন্তু পরবর্তীকালে যখন সেটা মিলিয়ে নেওয়া যায় তখন বোঝা যায় যে ঠাকুর কেন বলছেন, মানে নিজের অস্তিত্ব দিয়ে তার প্রমাণ পাওয়া যায়। সেটা আপনাদের হয়তো আপনাদের অনেকের মধ্যেই সে এক্সপিরিয়েন্স রয়েছে। তো এইরকম মানে তার কথা যদি আমরা নির্দেশ যদি পালন করি, ঠাকুর যেমন পরিষ্কার বলেছেন উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জব যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তব। তো এইরকম মানে নিজের মধ্যে কোনো দ্বন্দ্ব দ্বিধা না রেখে যখন আমরা তার কাছে নিজেকে নিয়োজিত করি, এই করার মধ্যে দিয়ে কিন্তু আমাদের যে মনের সংশয় সেগুলো দূরীভূত হয়। আগে করতে হবে, করলেই কিন্তু তিনি কেন বলেছেন সেটা তাকে মুখ থেকে মুখ দিয়ে বলতে হবে না, আপনি আপনার অস্তিত্ব দিয়ে সেটা বুঝতে পারবেন। তাই তার প্রতি বিশ্বাসটা রাখা, তিনি যেভাবে চলতে বলছেন, আচার্যদেব রয়েছেন তিনি যেভাবে বলছেন আমাদেরকে চলনার জন্য, সেই রকম ভাবে ঠিক ঠিক সেই রকম ভাবে পালন করে দেখুন, আপনি ঠিকঠাক ফলই পাবেন। আপনি মানে আপনার হয়তো ইনিশিয়ালি মনে হতে পারে না এটা ঠিক যুক্তিসঙ্গত হচ্ছে না, কিন্তু আপনার জীবন দিয়ে আপনি সেটা বুঝে যাবেন যে হ্যাঁ তিনি কেন বলেছিলেন, তাকে মুখ দিয়ে বলতে হবে। আর আমি দীর্ঘায়িত করব না। আমাকে শ্রদ্ধেয়া মহুয়া বারিক মা বলেছিলেন, যদিও আমি চাই না ইষ্ট প্রসঙ্গ করতে, সময় সাপেক্ষ হয়ে যায়, অফিসও থাকে, তো যাই হোক তিনি আমাকে জোর করে করিয়ে নিয়েছেন, এটা হয়তো তারই কৃপা। ঠাকুরই চেয়েছেন হয়তো যদি আমি বলতে পারি, যদিও গুছিয়ে হয়তো সবসময় বলতে পারি না, অনেক সময় আড়ষ্টতা থাকে, সেগুলোকেও হয়তো ঠিক করতে হবে। যাই হোক, এখানে আমার প্রসঙ্গ শেষ করছি। সবাই ভালো থাকবেন, ঠাকুরকে নিয়ে চলবেন, এবং এত সুন্দর সৎসঙ্গ, এত মানুষ সংযুক্ত রয়েছেন এবং সবাই তার কথা শুনছেন, সবাই বাঁচা বাড়ারই তো পথিক। তো তাকে তার প্রতি বিশ্বাসটা অটুট রেখে তিনি যে কাজগুলো করতে বলছেন সেগুলো করে যান। আপনার মনে সংশয় থাকতে পারে, কিন্তু একটা সময় পরে সবকিছুই সে সমস্ত সংশয়ের নিরসন হয়, এটা আমার দৃঢ় বিশ্বাস। সবাই ভালো থাকবেন। জয় গুরু।